রবীন্দ্রনাথের বিভিন্ন গানে, গল্পে, কবিতায়, নাটকে এক রাজার উপস্থিতি আমরা সবসময় লক্ষ্য করি। তাকেও কি কেউ কখনো রাজা বলে মনে করত? একটা ছোট্ট গল্প বলি। কৃষ্ণকুমার মিত্র ছিলেন সঞ্জীবনী পত্রিকার সম্পাদক। তিনি স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, আবার ব্রাহ্ম সমাজের নেতাও ছিলেন। একদিন রবীন্দ্রনাথ তার বাড়িতে এসেছেন। তার গাড়ি নিচে অপেক্ষা করছে। তিনি খবর পাঠিয়েছেন কৃষ্ণকুমার ওপর থেকে নিচে নেমে এসে তাকে নিয়ে ওপরে যাবেন। এই ফাঁকে কৃষ্ণকুমারের বাড়িতে কাজ করত একটি নেপালি বালক। সে গাড়ি দেখতে পেয়ে তত্তর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে রবীন্দ্রনাথের গাড়িতে, জানলা খোলা, রবীন্দ্রনাথের গাড়িতে মুখ বাড়িয়ে উঁকি দিয়ে সলজ্জ ভঙ্গিতে স্মিত হেসে জিজ্ঞেস করছে, তোমার গাড়িতে আমাকে একবার চাপতে দেবে? রবীন্দ্রনাথ একগাল হেসে তাকে গাড়িতে চাপিয়ে প্রায় গোটা উত্তর কলকাতা ঘুরে ঘণ্টাখানেক পরে আবার কৃষ্ণকুমারের বাড়িতে এসে উপস্থিত। এদিকে কৃষ্ণকুমার উপর থেকে নিচে নেমে এসে দেখেন কবি নেই, কবির গাড়িও নেই। তিনি খুব চিন্তিত, রবীন্দ্রনাথ গেলেন কোথায়? প্রায় ঘণ্টাখানেক পর যখন রবীন্দ্রনাথ ফিরেছেন এবং তার সাথে ওই নেপালি ছেলেটিকে দেখে কৃষ্ণকুমার আন্দাজ করেছেন কী হয়েছে। তারপর রবীন্দ্রনাথের সাথে তার অনেক আলোচনা হলো বিভিন্ন বিষয় নিয়ে। একসময় রবীন্দ্রনাথ বিদায় নিলেন। তখন কৃষ্ণকুমার একেবারে খড়গহস্ত সেই ছেলেটির উপর। তুই কার হুকুমে ওর গাড়িতে চেপেছিলি? কাকে জিজ্ঞেস করেছিলি? ছেলেটি খুব ভয় পেয়ে গেছে। সে ভয়ার্ত কণ্ঠে বলল, গাড়ির ভেতরে খুব সুন্দর এক রাজা বসেছিলেন, আমি তো তাকেই জিজ্ঞেস করেছিলাম। আমি শুধু বলেছিলাম তোমার গাড়িতে আমাকে চাপতে দেবে। আমি তো তাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলিনি। তিনি নিজেই আমাকে নিয়ে অনেক জায়গায় বেরিয়ে নিয়ে এলেন। আমি তাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলিনি। সেই সরল অপাবৃদ্ধ ছেলেটির চোখে রবীন্দ্রনাথের ভালোবাসার রাজা রূপটি ধরা পড়েছিল।